নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে এডু ট্রেন্ডসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ফাঁক, যে গলদগুলো আমরা দেখতে পাচ্ছি। দিনের দিন শিক্ষা ব্যবস্থায় যখন কলেজে আসছে তখন স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে, প্যারালাল আরেকটা পড়াশোনা চলছে, টিউশনে পড়তে যাওয়া চলছে। কিন্তু প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বা উচ্চ বিদ্যালয় আমরা যাকে বলি এইচএস পর্যন্ত, সেই বিষয়গুলোতে কোথায় গলদ তৈরি হচ্ছে? কেন শিক্ষার স্তরের যখন শিক্ষার্থীরা আসছেন সেই বিষয়গুলো কমে যাচ্ছে? এই সমস্তটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ কলেজের প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল কর। স্যার, আপনাকে অনেক স্বাগত। স্যার, আমি শুরুতেই যেটা বললাম, কলেজে অনেক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের পরিমাণ, একটু আগেও আপনি যেটা বলছিলেন যে অ্যাডমিশন রেট প্রায় 50% কমে যাচ্ছে। সেটা কেন হচ্ছে? মানে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন রেজাল্ট আউট হচ্ছে তখন তো দেখতে পাচ্ছি এত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আর অত পার্সেন্ট স্টুডেন্ট। কলেজের ক্ষেত্রে বিষয়টা কমছে কেন? আমি একটা ছোট্ট ট্রেন্ডের কথা বলি। আজ থেকে প্রায় 10-11 বছর আগে আমি একটা দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রছাত্রীদের দিয়ে একটা সার্ভে করিয়েছিলাম হুগলিতে। তাতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা গেছে। যদি 100 জন ছাত্র পড়াশুনো শুরু করে, ক্লাস 8 পর্যন্ত যেহেতু আমাদের পাস ফেল প্রথা ছিল না বা এখনও নেই, তা সেক্ষেত্রে তাদের নাম কাটা হয় না, সবাই পড়ছে ধরে নেওয়া হয়, আর সবাই পাস করছে সেটাও করছে ধরে নেওয়া হয়। এবং তাতে যেটা হয়, আমরা 100% পাই ক্লাস 8 অবধি। 9-10-এ গিয়ে দেখি ওই 100 জনের 50 জন 9-10-এ কন্টিনিউ করে এবং পরবর্তীকালে 11-12-এ জাস্ট 25 জন। আচ্ছা। এবং কলেজে আসার সংখ্যা 5 জনের, তার মধ্যে 4টি মেয়ে, 1টি ছেলে। খুব অদ্ভুত একটা ট্রেন্ড। তার মানে কি, ছেলেরা পড়াশুনো ছেড়ে দিচ্ছে। তাদের কাছে মনে হয়েছে যে এই পড়াশুনো করে বোধহয় তাদের কোনো লাভ হচ্ছে না, জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে হাতে কলমে কাজ শিখতে হবে বা অন্য কিছু করতে হবে। আমি একটা গ্রামে থাকি, আমি সেখানে দেখেছি যে যারা পড়াশুনো করে না তারা ছেড়ে দেয়। তারা কিছুদিন পরে যেটা করে, হয় সোনার কাজ শিখতে যায় বা কাঠের কাজ বা অন্য কিছু হাতে কলমে করার জন্য তাদের যেহেতু ট্রেনিং নেই, তারা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন দলের সাথে তারা চলে যায় শিখতে এবং প্রথম 1-2 বছর মাইনে ছাড়া তারা কাজটা করে এবং শেখে এবং তারপরে তারা রোজগার করতে থাকে এবং তারা যথেষ্ট প্রতিষ্ঠিত হয় এবং ভালো ইনকাম করে, সেটা আমি জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে আমরা এই শিক্ষাবিদরা যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, তারা কি এমন কোনো ব্যবস্থা করতে পারি না এই মানুষগুলোকে, এই ছেলেমেয়েগুলোকে একটু ট্রেনিং দিয়ে পাঠানো যায়, একটু মডার্ন ইকুইপমেন্ট বা মডার্ন সিস্টেমকে শিখিয়ে যদি পাঠানো যায়, তাহলে তারা অনেক বেশি তৈরি হয়ে যায়। কারণ যেহেতু পশ্চিমবাংলার ছেলেমেয়েরা আইকিউতে অনেক বেটার, তারা অনেক তাড়াতাড়ি ইকুইপ করতে পারবে নিজেদেরকে। আমি বলবো যে এই ছেলেমেয়েগুলোকে ইন্টার্নশিপ হিসেবে যদি সরকার দেখে এবং তাদেরকে যদি ট্রেনিং দিয়ে পাঠায়, সোনার কাজ, কাঠের কাজ বা রাজমিস্ত্রির কাজ, এই কাজগুলো যদি তারা একটু ট্রেনিং দিয়ে পাঠানো হয়, এরা কিন্তু এক্সিলেন্ট হতে পারে। এটা কিন্তু একদম এটা প্রতিষ্ঠিত সত্য। আমরা যেখানেই দেখেছি একটু ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে, সেই ছেলেমেয়েরা সবার থেকে ভালো পারফর্ম করেছে। কিন্তু স্যার, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট ধরুন, সেখানেও কি কলেজগুলোতে বা স্কুলগুলোতে অতটাই প্র্যাকটিক্যালি পড়ানো হচ্ছে? কারণ ন্যাক তো এ গ্রেডেড কলেজ প্রচুর রয়েছে। সেক্ষেত্রে যখন কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্টে ওই এ গ্রেডেড কলেজে কোনো স্টুডেন্ট ঢুকছে, সে কি প্র্যাকটিক্যালি অতটাই কাজ করতে পারছে কলেজেও? না, নতুন এনইপিতে অনেকটাই হ্যান্ডস অন ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। যেমন এই ইন্টার্নশিপটা 15 দিনের কথা বলা হয়েছিল, কিন্তু আমার মনে হয় 15 দিনে কিছু হয় না, অন্তত 6 মাস করা উচিত। তাহলে ছাত্রছাত্রীরা কিছুটা শিখবে। আর তার সাথে সাথে এই সিলেবাসগুলোতে কিছুটা বোধহয় পরিবর্ধন করার দরকার, যেটাতে তাদের রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করবে। আমি এক্সাম্পল বলতে পারি যে আপনার সাবজেক্টে যেটা আছে, যেটা জার্নালিজম ছিল, যেটা ক্লাসরুমে পড়া হয়েছে আর আজকে যেটা করছেন, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেইটুকু পার্থক্য থাকবে কেন? আমরা কি তাদেরকে ওইটার জন্য রেডি করে দিতে পারি না? তাহলে তাদের এই যে সময়ের যে ব্যবধান, গ্যাপটা তৈরি হয়ে যায়, সেটা আর থাকে না। তারা একদম কনফিডেন্সের সাথে নিজেরা নামতে পারে নিজেদের
পরীক্ষা করতে যে তারা কতখানি চাকরির বাজারের প্রতি তৈরি হতে পারে। একদমই তাই। কোথাও গিয়ে এই প্রশ্নটা থেকেই যায় যে এই যে শিক্ষা ব্যবস্থা সেখানে প্র্যাকটিক্যালিটিটা কবে আসবে। আমার আপনার যে সাবজেক্ট সেটা আমরা কবে স্কুল কলেজ থেকেই খুব দক্ষতার সাথে শিক্ষাগুলোকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে তারপর কর্মজগতে আসতে পারি, যাতে নিজেদেরা খুব কনফিডেন্সের সাথে এগোতে পারি। কোথাও একটা গলত্ব রয়েছে। আর এই প্রশ্নটা থাকলো। আজকের জন্য এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।